Hey guys, welcome back to High Flat. আমি শ্যাম। আমি কৌশিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 95তম পর্ব দেখতে চলেছি। ইউসুফ জুলেখার। হ্যাঁ। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বলার ডেসক্রিপশন বক্সে আরো দুটি লিংক আছে, যেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুকে লাইক শেয়ার ফলো করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই। তোমরা কি ক্যানানের 10 ভাইকে দেখেছো এখানে? এবার হয়তো এই লোকজনের মধ্যে অনেকেই ক্যানানের রয়েছে, কিন্তু এই 10 ভাই না, তাদেরকে তো কোথাও দেখিনি। চোখে পড়ে গেছে। কাল যেটা বললাম, ওই চেহারা লুকানোর জন্য হয়তো। ওই দুইজন নিজেদের চেহারা লুকোচ্ছে কেন? কি ভাবছো? বলেছিলে কোনো দলিল রয়েছে? অবশ্যই রয়েছে, তাই নিজেদের চেহারা লুকোচ্ছে। চলো যাই। লবি, ওখানে দেখো। তোমরা এখানে কেন চেহারা গোপন করছো? আমরা সর্বদা তোমাদের খুঁজছি। আবারও আজিজে মিশরের কষ্টের কারণ হতে চাইছিলাম না। সব কিছুই নষ্ট হয়ে গেল। আমরা আব্বাজানের নকশা বাস্তবায়ন করতে পারলাম না, নিজেদের গোপন রাখতে পারলাম না। আসলে খোদা তাআলার ইচ্ছা ছিল আমাদেরকে তারা চিনে ফেলবে। আব্বাজান এক নকশা করলেন, কিন্তু খোদা তাআলার তো অন্য নকশা ছিল। চলো যাই, আর গোপন রাখা যাবে না। চলো। আপনি চিন্তা করবেন না, তারা অবশ্যই আসবে। তাহলে তাদের কি হলো? তারা তেবসের কাছাকাছি এসে কি অদৃশ্য হয়ে গেল? জনাব মন্ত্রী মহোদয়, প্রবেশের অনুমতি চাইছি। প্রবেশ করুন মালিক। তারা এখন অখুনাতুনের রাজমহলে এসেছে। জীবাণু তাদের ছোট ভাইকেও নিয়ে এসেছে। আপনি যান, আমি আসছি। তাদের জন্য একটা পরিকল্পনা এঁটেছি, যা তারা ভাবতেও পারবে না। তাদেরকে শাস্তি দিতে চাইছেন? না, তাদের সংশোধনের ইচ্ছা রয়েছে, দেখতে পাবে। ওয়াসেনাত, কেন এই দুইটি আজব ঘটনা আমার সঙ্গে একসাথে ঘটেছে? ভাইজানদের সঙ্গে দিদার আর জুলেখার সঙ্গে দিদার। মনে হচ্ছে সমস্ত জিন্দেগি গুজার করলাম শুধুমাত্র এই দিনটিতে এই দুইটি ঘটনা ঘটবে বলে। সম্ভবত রাব্বুল আলামিনেরই ইচ্ছা এই দুটি ঘটনা একই সাথে ঘটবে। জানো না বেনিয়ামিনকে দেখতে কতটা উদ্গ্রীব আমি। 30 বছরেরও অধিক সময়, না জানি ও এখন কতটা বড় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার সাথে মোলাকাত হবে আপনার। বানু, অনুরোধ করছি একটু খাবার খান। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? হতে পারে। এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করুন। আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। যতটুকু দরকার হবে ততটুকুই খাবো, ঘুমাবো এবং কথা বলবো, এর থেকে বেশি নয়।
আমার পুরো জিন্দেগি খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তিতে কেটেছে। বাকি দিনগুলো ভিন্নভাবে বাঁচব। 50 বছরেরও বেশি সময় বেখবর থাকা, নফসের ইবাদত, কামনা বাসনার ইবাদত, অহংকারী, দাম্ভিকতায় মশগুল। কিভাবে আমি এই গুণাসমূহ থেকে পরিত্রাণ পাব? কিন্তু এই অবস্থায়ও খোদার রহমত থেকে নিরাশ নই। তিনি অত্যন্ত ক্ষমাশীল। ওয়াসেনাথ, দেখো দেখো বেনিয়ামিন কত সুদর্শন। জানি না কিভাবে তার মুখোমুখি হব। যেভাবে পূর্বে আপনার ভাইদের সাথে মুখোমুখি হয়েছেন, চিন্তা করবেন না। খোদা না করুক আমার চোখ সবকিছু পণ্ড করে দেয়। আলী জনাব, সবকিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা, আপনি যান, আমি একটু পরে আসছি। জি জনাব। মান্যবর মন্ত্রী মহোদয় আজিজে মিশর জনাব ইউজারসি প্রবেশ করছেন। বসো। যে ভাইয়ের কথা বলা হয়েছিল সে কি তুমি? তোমাকে অতিরিক্ত ভালোবাসার হক তোমার পিতার রয়েছে। মিশরে ফিরে আসতে তোমাদের এত দেরি হলো কেন? কেন আরো আগে আসোনি? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি চেয়েছিলেন ছোট ভাইকে ছাড়া মিশরে আসবো না। প্রকৃতপক্ষে আমাদের আব্বাজান বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দিতে চাইছিলেন না। আব্বাজানকে রাজি করাতে একটু দেরিই হয়ে গেল। তোমরা তোমাদের কথার সত্যতা প্রমাণ করেছ। আমিও আমার ওয়াদা আমল করব। তোমরা তোমাদের প্রয়োজন মতোই গম পাবে। আলী জনাব, একটি বিষয় উল্লেখ করতে চাই যেটা আমাদের কষ্ট দিচ্ছে। অনুমতি দেবেন? ক্যানানে ফিরে যখন গমের বস্তা খুললাম, গমের সকল মূল্য বস্তার ভেতর থেকেই পেলাম। কারণটা কি জানতে পারি? আমরা কি কোনো ভুল করেছিলাম যার কারণে আমাদের মুদ্রাগুলো ফেরত দেওয়া হয়েছে? তোমাদের কি মনে হয়? মনে হয় আমাদের পরীক্ষা করা হয়েছে। আপনি হয়তো দেখতে চেয়েছেন আমরা মুদ্রাগুলো ফেরত দেই কিনা। হয়তো চাইছিলেন আমরা আবারও মিশরে আসতে উৎসাহী হই। আপনি হয়তো আমাদের নিঃস্ব এবং অভাবী ভেবেছিলেন। তোমরা যা ভাবছ হয়তো সেটাই তোমাদের জন্য ভাবা উচিত, কিন্তু আমি চাইছিলাম তোমাদের বৃদ্ধ পিতাকে হাদিয়া হিসাবে দিতে, কেননা তোমরা অত্যন্ত সম্মানের সহিত তাকে স্মরণ করেছিলে। তোমাদের মতো পুত্রের জন্য তার গর্ব করা উচিত। মেনিসাবু, যাও খাবার নিয়ে এসো। তোমাদের কাছে একটা অনুরোধ করছি, যারা একই মায়ের গর্ভে জন্মেছ তারা মুখোমুখি বসবে। এদিকে ইউসুফ আর বেঞ্জামিন কিন্তু মুখোমুখি বসছে। তুমি কেন একাকী রয়েছ? কেন বসছো না? মানে আমার মায়ের গর্ভের কোনো ভাই নেই।
আপনি বলেছিলেন একই মায়ের গর্ভের ভাইয়েরা মুখোমুখি বসবে। যদি তুমি চাও তবে আমার কিনারায় বসতে পারো। এটি আজিজে মিশরের মহানুভবতা, নয়তো আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি আপনার মতন একজন মহান ব্যক্তির নিকট। আরে বসো বসো, আমি খাবার টেবিলে একাকী বসে খেতে পছন্দ করি না। কত সুদর্শন ও প্রশান্তিদায়ক চেহারা তোমার। আচ্ছা, শিশুবেলার কোনো স্মৃতি কি তোমার মনে আছে? আমার ছোটবেলা ভাই ইউসুফের সাথেই কেটেছে। আমার সবকিছুই মনে আছে। তোমার পিতার সম্পর্কে বলো। তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। আমার ভাই ইউসুফের বিচ্ছেদ তাকে বৃদ্ধ অন্ধ করে দিয়েছে। সে খুব কষ্টে দিন যাপন করছেন। তাকে অসংখ্যবার ইউসুফের বিচ্ছেদ ভোলানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। বুঝতে পারবো। আপনি আমার আব্বাজানের জন্য কান্না করছেন? না, তোমার আব্বাজানের জন্য নয়, একজন একাকী বৃদ্ধ মানুষের বিচ্ছেদের বিরহ ও কষ্টের জন্য। আচ্ছা, তোমার ভাই কি মারা গেছেন? এরা বলেছে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। এটা আমি শুনেছিলাম, কিন্তু অনুমান করছি এদের কথায় হাকিকত নেই। তোমরা 10 জন ভাই দাঁড়িয়ে থাকলে আর তোমার ভাইকে নেকড়ে খেয়ে ফেললো? তারা কিছু একটা গোপন করছে। ধারণা করছি তোমার ভাই জিন্দা রয়েছে। দেখছিস খোদাবান বেনিয়ামিনকে কতটা ইজ্জত দান করেছে। পৌঁছতে না পৌঁছতেই আজিজে মিশরের সঙ্গী হয়ে গেছে। আপনার বাঁ হাতে যেমন তিল রয়েছে, আমার ভাই ইউসুফেরও বাঁ হাতে তিল ছিল। ওই সময় যদিও বাচ্চা ছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে? কেন নয়, আমার পুরোপুরি মনে আছে। আমরা সবসময় একসঙ্গেই খেলা করতাম। যদি তুমি তাকে আবার দেখো, চিনতে পারবে? জানি না, সম্ভবত। তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে? কেন নয়? আজিজে মিশরের চেয়ে কে বড় সত্যবাদী? আলাদাভাবে কথা দাও, যদি ইউসুফকে দেখো
তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না। হ্যাঁ, কসম খাচ্ছি, শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি। কোনো কথাও বলবো না, কাউকে জানাবোও না। এসব কোথায়? মহান পবিত্র একাত্মবাদী খোদার পয়গম্বরের কসম, তাকে আমাকে দেখান। আপনার কাছে তাগাত করছি। শান্ত হও। আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি? তুমি সবকিছু নষ্ট করে দেবে, তারা তো সব জেনে যাবে। যদি পারো একটু মৃদু হাসো, যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয়। দেখতেই পাচ্ছ, নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার। এখানে রয়েছে। এখনো তো জানতে পারি। এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন এইবার হয়তো জানতে পারছি, তোমার ভাই ইউসুফ। হাতে তিল দেখলো তাও বুঝতে পারছি না, তারপরে আবার বললো এখানে আজিজে মিশর। ওটা ভাই হুট করে জিজ্ঞেস করতে পারবে না যে আপনি ইউসুফ কিনা। ইউসুফ? কন্ট্রোল। আলী জনাব, একটু আস্তে, নইলে সবাই বুঝে ফেলবে। শান্ত হও বেনিয়ামিন, শান্ত হও। ভাইরা সব বুঝে ফেলবে। তুই কি পাগল হয়েছিস? আজিজে মিশরের সামনে এইভাবে হাসা কাদার মানেটা কি? আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো, তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার। তাহলে হাসির কারণ কি ছিল? হাসি? আজিজে মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি, তাই হেসে ফেললাম। আজিজে মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল, কি অদ্ভুত ব্যাপার। জনাব বেনিয়ামিনের সঙ্গে আব্বাজানের কথা রয়েছে। জনাব ইউজারশিপ নিজের পুত্র আফরাহিমকে আপনার সন্ধানে পাঠিয়েছেন। কোথায় যাবি? তোর সঙ্গে তার কি কাজ? তা তো জানি না, অবশ্যই গিয়ে দেখা উচিত, তাহলেই বুঝতে পারবো।
এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে, যা থেকে আমরা বেখবর। তুই তো এমন চিন্তা কখনো করিসনি? আব্বাজানের কথা মনে আছে? বলেছিল আমাদেরকে আজিজে মিশরের মেহমানদারি, গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া, বেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র। আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি। আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয়। তো 4-5টা এপিসোড থেকে সত্যিই খুব ভালো লাগছে। মানে আগে যতগুলো এপিসোড দেখেছি তার থেকেও এখন বেশি মনোযোগ সহকারে দেখতে হচ্ছে এবং সত্যি এপিসোডগুলো খুব দারুণ এপিসোড হচ্ছে। আর এর আগের দিন আমরা যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেই রকমই মানে ঘটলো, যে তারা মুখ লোকাবে বলেই মানে তাদেরকে বেশি সন্দেহ করা হবে এবং তাদেরকে চিনে ফেলবে ইন্ডিভিজুয়ালি। সেটাই ঘটলো আর কি, মানে দুজনকে চিনতে পেরেছিল, তারপর সবাই গিয়ে একসাথে দেখা করলো এবং যেটা ইউজারশিপ চেয়েছিল সেটাই হয়েছে। আর বেনিয়ামিনকে যে আমরা এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি পরিচয় দিয়ে দেবে, তবে আজকের এপিসোডেই দিয়ে দিয়েছে। এখন এপিসোডগুলো খুব ফাস্ট দৌড়চ্ছে, মানে এগোচ্ছে। আগে কি হতো, মানে একটু ধীর লয়ে চলছিল এপিসোডগুলো, কিন্তু এখন কিন্তু অনেক ফাস্ট দৌড়াচ্ছে। তো ভালো লাগছে, সেই জন্য প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু একটা নতুনত্ব জিনিস ঘটছে। মানে সেই জিনিসগুলো যদিও আমরা জানি আগে থেকে, বাসিরা থেকে আমরা অনেক কিছু জেনেছিলাম, সেই সমস্ত জিনিসগুলোই ঘটছে। বাসিরাতে এটাও বলেছিল যে বেনিয়ামিনকে আটকে রাখার জন্য তার মানে থলিতে বা ব্যাগে কিছু একটা মানে দামি জিনিস ভরে দেবে এবং তাকে চোর সাব্যস্ত করা হবে এবং সেটা আমরা হয়তো তার বাবাকে আনবে এবং ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুরো ফ্যামিলিকে, এবং এইটা হয়তো আমরা সামনের এপিসোডে দেখব। আশা করছি সেগুলোই দেখতে পাবো, কারণ এত ফাস্ট যখন যাচ্ছে সেটাও খুব শীঘ্রই দেখতে পাবো, কারণ তার মোটে খুব বেশি এপিসোড নেই, 8-9টার মতো এপিসোড রয়েছে। তো যাই হোক, আজকের এপিসোড সত্যিই খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য আলবিদা।